কিশোরী মোহনের জন্ম হয় 1287 সালের 14ই চৈত্র দোল পূর্ণিমায়। পিতা কেশবলাল দাস ছিলেন বৈষ্ণব। হিমায়তপুরের পার্শ্ববর্তী গ্রাম প্রতাপপুরে মাঝিপাড়ায় ছিল তাদের নিবাস। কিশোরী মোহনের প্রথাগত শিক্ষালাভ বিশেষ হয়নি। অল্প বয়সে কম্পাউন্ডারি বিদ্যা শিক্ষা করে নিজের বাড়িতে ডিসপেন্সারি খোলেন। পরবর্তীকালে এ কাজে তিনি বিশেষ দক্ষতা ও সুনাম অর্জন করেন। যৌবনে কিশোরী মোহন ও তার দুর্বিনীত অনুচরদের ক্রিয়াকলাপকে গ্রামবাসীরা সুনজরে দেখতেন না। কিশোরী মোহনের অনুচরদের মধ্যে অনেকে মদ্যপ, উগ্র প্রকৃতির যুবক ছিল। তাদের অনিয়ন্ত্রিত অশিষ্ট আচরণ গ্রামবাসীদের অতিষ্ঠ করে তুলেছিল। এসব কিছু জানা সত্ত্বেও অনুকূলচন্দ্র কিশোরী মোহনের সঙ্গে অন্তরঙ্গভাবে মিশতেন এবং আদর করে ডাক্তার বলে ডাকতেন। গ্রামবাসীদের কাছে অনুকূলচন্দ্র ছিলেন আদর্শ। তার চরিত্র মাধুর্য, সেবা, মাহাত্ম্য তাকে করে তুলেছিল সবার প্রিয়জন। সবার ভয় ছিল এহেন চরিত্রবান যুবক কুসঙ্গে অধপথে যাবে। তাই এই সঙ্গ পরিহার করতে সকলকে অনুকূলচন্দ্রকে বিশেষ উপদেশ দিতেন। কিন্তু অনুকূলচন্দ্র এই উপদেশ কান দিতেন না। পিতা মাতারও যথেষ্ট ভৎসনা, তিরস্কার পুত্রকে এ ব্যাপারে নিরস্ত করতে পারেনি। আত্মসচেতন অনুকূলচন্দ্র জানতেন কোনোভাবেই কিশোরী মোহনের প্রভাধীন তিনি হতে পারেন না, বরং কিশোরী মোহনের চরিত্র সংশোধন করে সৎপথে আনা সম্ভব। মাতৃভক্ত অনুকূলচন্দ্র জননী দেবীকে বুঝিয়ে বলেন, মা, তুই মোটেই ভয় করিস না। যদি কিশোরীর পাল্লা ভারী হয় তবে আমি কিশোরীর দিকে যাব, আর আমার পাল্লা যদি ভারী হয় তবে কিশোরী আসবে আমার দিকে। তুই দেখ না কার পাল্লা ভারী হয়। কিশোরী ভালো কীর্তন করতে পারতেন। তার চরিত্র সংশোধনের জন্য অনুকূলচন্দ্র এই সুযোগটির সদ্ব্যবহার করেন। কিশোরী মোহন ও তার সঙ্গীদের নিয়ে তিনি একটি কীর্তনের দল গঠন করেন এবং প্রতিদিন কিশোরীর বাড়িতে কীর্তনের ব্যবস্থা করেন। অনুকূলচন্দ্রের প্রচেষ্টায় ধীরে ধীরে কিশোরী মোহন এই কীর্তনে অনুরাগী হয়ে ওঠেন। সংকীর্তনের সঙ্গে সৎ গ্রন্থাদি পাঠ এবং সৎ আলোচনায় তাদের মধ্যে শ্রদ্ধা, ভক্তি, প্রেম প্রীতির উন্মেষ হতে থাকে। যতই দিন যেতে থাকে ততই তারা আদর্শ অনুসরণে আপ্রাণ হয়ে ওঠেন। কিশোরী মোহনের পরিবর্তন অভাবনীয়। সর্বদাই এক ভাব উন্মত্তনায় বিভোর হয়ে থাকেন। ভগবানকে লাভ করার এক দুর্বার প্রেরণা, ব্যাকুলতা তাকে অস্থির করে তুলেছে। সুযোগ বুঝে অনুকূলচন্দ্র কিশোরীকে তৎকালীন প্রখ্যাত সাধক ঠাকুর হরনাথের সঙ্গ করার জন্য প্রায়ই তার সোনামুখী আশ্রমে পাঠাতেন। ঠাকুর হরনাথের পুণ্য পরশে আকৃষ্ট হয়ে তার কাছে দীক্ষা গ্রহণের আকুলতা প্রকাশ করায় ঠাকুর হরনাথ কিশোরী মোহনকে বুঝিয়ে বলেন, যিনি যুক্তি পরামর্শ দিয়ে তোমাকে এখানে পাঠিয়েছেন তিনিই তোমার গুরু। তিনি সদ্গুরু, যোগ পুরুষোত্তম। তার সঙ্গ গড়ার সময় হয়েছে। তুমি সর্বদা মন প্রাণ দিয়ে তারই অনুসরণ করো, তোমার পরম মঙ্গল হবে। আমিও তো তাতেই আছি। তার এই কথা কিশোরীর বিশেষ পছন্দ হলো না এবং স্বভাবতই তিনি ভাবলেন যে তিনি দীক্ষা গ্রহণের অনুপযুক্ত বলেই ঠাকুর হরনাথ তাকে এসব কথা বলে নিরস্ত করছেন। অনুকূলচন্দ্রের আকর্ষণ কিশোরী মোহনের কাছে খুবই জীবন্ত। তার চরিত্রের দ্যুতি, উচ্চ মার্গের ধ্যান ধারণা, বিশিষ্ট ব্যক্তিত্ব, সেবাপরায়ণতা এসবই কিশোরীর একান্তভাবে জানা। কিন্তু তার থেকে বয়সে বেশ কিছুটা ছোট।
ছেলেবেলায় এই বন্ধুটির যত গুণে থাকুক, তিনি কি সদ্গুরু হওয়ার উপযুক্ত? এই সংশয়ে কিশোরীর মন ভারাক্রান্ত হয়ে থাকে। আবার ঠাকুর হরনাথের কথাই বা অবিশ্বাস করবেন কিভাবে? অবশেষে তার মনে হলো, যিনি সদ্গুরু তিনি নিশ্চয়ই সর্বজ্ঞ পুরুষ, অতএব অনুকূলচন্দ্রকে পরীক্ষা করবেন তিনি। যদি তার কার্যকলাপে সে পরীক্ষা যদি উত্তীর্ণ হয়, তবেই তাকে ভগবান হিসেবে মেনে নেবে। কিশোরী মোহনের নানা ধরনের নানা পরীক্ষার পালা, তাকে তো নিশ্চিত হতেই হবে। বেলা বয়ে যায়, আর তো দেরি করা চলে না। একদিন গভীর অমাবস্যার রাত্রে কিশোরী মোহন একাকী নির্জন শ্মশানে সাধনায় বসে আকুল ভাবে ভগবানকে ডাকছেন, দয়াল, কোথায় তুমি? একটি বার দেখা দাও, অভাগার তাপিত প্রাণ শীতল করো। ঠিক এই সময়ে শুনতে পেলেন অনুকূলচন্দ্রের কণ্ঠের, ডাক্তার, ডাক্তার। এই ডাক জনহীন শ্মশানে ভূতপেত ছাড়া আর কিছু নয় ভেবে কিশোরী উচ্চস্বরে রাম নাম উচ্চারণ করতে থাকেন। আবার শুনতে পেলেন, রাম নাম করছো কেন? আমি ভূত নয়, আমি অনুকূল। এবার কিছুটা সাহস সঞ্চয় করে কিশোরী মোহন বলেন, তুমি যদি অনুকূল হও, তবে এমন অসময়ে এখানে এসেছ কেন? সঙ্গে সঙ্গে উত্তর এলো, তোমার জন্যই এখানে এসেছি, চলো বাড়ি চলো। ইতিমধ্যে অনুকূলচন্দ্র কিশোরী মোহনের কাছে এসে তার হাত ধরে বাড়ির দিকে অগ্রসর হলেন। অনুকূলচন্দ্র চলেছেন আগে আগে, কিশোরী মোহন তার পিছনে। কিশোরী মোহনের সন্দেহ তখনও যায়নি। তিনি শুনেছিলেন ভূতপেতের পা মাটিতে পড়ে না। তার সহযাত্রীর পা মাটিতে পড়ছে কিনা তা বিশেষভাবে লক্ষ্য করতে থাকেন। অমনি সহযাত্রীটি বলে উঠলেন, ডাক্তার, পা ঠিক মাটিতে পড়ছে, আমি ভূত নয়, তুমি নির্ভয়ে চলো। কিশোরী মোহন অবাক বিস্ময়ে ভাবেন, তবে কি ঠাকুর হরনাথের কথাই ঠিক? কিশোরী মোহনের সন্দেহ তবুও যায় না। আরো পরীক্ষা করার বুদ্ধিতে মনে চিন্তা এলো, অনুকূল এখন পদ্মায় ডুব দিয়ে আসে, তবে আমার মনে কোনো সংশয় থাকবে না। যেমনি ভাবা অমনি অনুকূলচন্দ্র বলে উঠলেন, ডাক্তার, দাঁড়াও, জুতোই ময়লা লেগেছে মনে হচ্ছে, পদ্মায় একটা ডুব দিয়ে আসি। গভীর রাতে মাঘ মাসের শীতে অনুকূলচন্দ্র গায়ের জামা কাপড় শুদ্ধ পদ্মায় নেমে স্নান করে এলেন এবং উভয়ে বাড়ির দিকে অগ্রসর হতে থাকলেন। কিছুটা এগোনোর পর কিশোরী মোহনের সন্দেহ মন ভাবতে লাগলো, এমনও তো হতে পারে যে সত্যি ওর গায়ে ময়লা লেগেছে আর তাই স্নান করে এলো। যদি আর একবার স্নান করে আসে, তবেই পুরোপুরি নিঃসন্দেহ হওয়া যায়। এরপর অনুকূলচন্দ্র বাড়ি পৌঁছে স্নানের ঘাটের দিকে অগ্রসর হতে হতে বললেন, ডাক্তার, দেহের ময়লা ধুলেই যায়, মনের ময়লা কিন্তু সহজে দূর হয় না। তাহলে আর একবার স্নান করে আসি, কি বলো? এই বলে আর একবার স্নান করে এলেন। বিস্ময়ে অভিভূত কিশোরী মোহনের ইচ্ছা হলো তার চরণে লুটিয়ে পড়তে, কিন্তু পরক্ষণেই অহংবোধ মাথা চাড়া দিয়ে ভাবেন, অনুকূল যদি কাল কারো কাছে বলে দেয় যে কিশোরী ভগবান বলে পা ধরেছিল, তবে যে লোকে লজ্জা দেবে। কিন্তু আবেগে ভেসে যায় অহং অন্তর্যামী। অনুকূলচন্দ্রের চরণে লুটিয়ে পড়েন কিশোরী মোহন। অনুকূলচন্দ্র হাসতে হাসতে বলেন, এই যে ডাক্তার, ভগবান বলে আমার পায়ে পড়লে কাল সকল লোককে বলে দেব। কিশোরী বুঝলেন অনুকূল প্রকৃতি অন্তর্যামী। তখনকার মতো দ্বিধাহীন হয়ে অশ্রুসিক্ত নয়নে জিজ্ঞাসা করলেন, ঠাকুর,
তুমি শ্মশানে এলে কি করে? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন, দেখো, সেতার বা এসরাজে অনেক তার থাকে, তার একটাতে ঝংকার দিলে অন্যগুলো ঝংকার ওঠে। তেমনি ভাই, তোমার কান্না, তোমার আকুল আহ্বান আমার মনে বড় বাজে। আর শ্মশানে কাজ কি ভাই? যা পাওয়ার তা পেয়েছ। মনে রেখো, ধ্যান করবে মনে, বনে আর কোণে। এতে পরীক্ষার পরও কিশোরী মোহন নিশ্চিন্ত হতে পারছেন না। বিভিন্ন ঘটনা প্রবাহে মাঝে মাঝে তার মনে হয় অনুকূলচন্দ্র সত্যি সর্বজ্ঞ সদ্গুরু, কিন্তু পর মুহূর্তেই আবার বৃদ্ধ চিন্তার স্রোতে দিশেহারা হয়ে পড়েন। ভাবেন, না আছে অনুকূলচন্দ্রের সাধন ভোজন, না আছে কঠোর শাস্ত্রজ্ঞান। দ্বিধাগ্রস্ত মনে আবার আসে পরীক্ষা করার চিন্তা। একদিন একজোড়া খেজুরের গুড়ের সন্দেশ কিনে এনে পটের পিছনে রেখে ভাবেন, অনুকূল যদি কীর্তনের পর সন্দেশ দুটি চেয়ে খায় তবে বোঝা যাবে সে প্রকৃতি অন্তর্যামী। তখন রোজই কীর্তন হয় কিশোরীর বাড়িতে। অনুকূল অংশ নেন তাতে এবং কীর্তনের পর জল খেয়ে বাড়ি চলে যান। সেদিন কীর্তনের পর জল না খেয়ে বাড়ি চলে যান। অন্তর্যামীর সাড়া না পেয়ে কিশোরী মোহন আবার দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। মধ্যরাতে অনুকূল কিশোরীর বাড়িতে উপস্থিত হয়ে বলেন, রোজ রোজ শুধু জল খেয়ে যায়, আজ কিন্তু জোড়া সন্দেশ চাই। তখন অত লোকের সামনে চাইতে পারিনি। কিশোরী সহজভাবে বলেন, এত রাত্রে এখন সন্দেশ কোথায় পাব? উত্তরে অনুকূলচন্দ্র বলেন, আজ যে বাজার থেকে সন্দেশ এনে পটের পেছনে লুকিয়ে রেখেছ। এই বলে নিজেই পটের পেছন থেকে সন্দেশ বের করে সন্দেশ সহ জল খেয়ে বাড়ি চলে যান। কিশোরী মোহন হতবাক হয়ে ভাবেন, এত পরীক্ষা করলাম, প্রমাণও পেলাম, তবু মনে অবিশ্বাস যায় না। স্থির বিশ্বাসে দৃঢ় ভূমিতে পৌঁছাতে কিন্তু কিশোরী মোহনকে আরো সংশয়ের পথ অতিক্রম করতে হয়েছে। একবার দুটো পাত্রে ভোগ সাজান কিশোরী। একটি ভোগ ঠাকুর হরনাথের নামে, অপরটি অনুকূলচন্দ্রের নামে নিবেদন করে মনে মনে ভাবেন, অনুকূল যদি নিজ থেকে তার উদ্দেশ্য ভোগটি গ্রহণ করেন তবে চিরদিনের মতো সন্দেহের অবসান হবে এবং ঠাকুর হরনাথের কথা মতো তাকেই গুরু বলে গ্রহণ করব। ভোগ নিবেদনের বেশ কিছু পরে অনুকূলচন্দ্র তার কীর্তনের সঙ্গে দুর্গানার সান্যালকে সঙ্গে নিয়ে কিশোরীর বাড়িতে এলেন। সজ্জিত ভোগ দুটি দেখে উৎফুল্ল হয়ে আহারে বসে দুটি ভোগই নিজের কাছে টেনে নিলেন। দুই কি আছে ডাক্তার? সবই এক, এটাও আমার, ওটাও আমার। এই বলে দুর্গানাথকে একটি ভোগ দিয়ে অপরটি নিচে গ্রহণ করেন। অনুকূলচন্দ্র যে ভোগটি গ্রহণ করেন সেটি ছিল তারই উদ্দেশ্যে নিবেদিত ভোগ। তেমনি শেষ নেই পরীক্ষারও। কীর্তনের চরম অবস্থায় অনুকূলচন্দ্র তখন প্রায়শই সমাধিস্থ হয়ে পড়েন। বাহ্য জ্ঞান শূন্য অবস্থা। অনুকূলচন্দ্রের দেহে কোনো অনুভূতি আছে কিনা তা পরীক্ষা করার জন্য একবার একটি জ্বলন্ত টিকে তার উরুতে চেপে ধরেন কিশোরী। সঙ্গে সঙ্গে জায়গাটি পুড়ে যায়, কিন্তু অনুকূলচন্দ্রের কোনো সাড়া পাওয়া যায় না। যেমন অচৈতন্যভাবে পড়েছিলেন তেমনি পড়ে রইলেন তিনি। চেতনা আসে অনেক পরে, সমাধি ভঙ্গের পর। অনুশোচনায় দীর্ণ হয় কিশোরী মোহনের অন্তর। সকলে আশ্রয় স্থান অনুকূলচন্দ্র সবকিছুরই প্রশ্রয় দেন। সীমাহীন এই প্রশ্রয় কিশোরী মোহনের উত্তরণের পথ মসৃণ করে। প্রেম ভক্তি আর ভালোবাসার পথ কিশোরী মোহনকে পেয়ে বসে। নির্ভরতা কেন্দ্র স্থল। তথাকথিত লেখাপড়া তেমন করেননি, ভালো ভাষার ব্যবহারও জানত না, অথচ ঘন্টার পর ঘন্টা অবিরাম ভাবে
বলে যেতেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দিব্য জীবন কাহিনী। আবেগ আপ্লুত হয়ে শ্রোতারা শুনতেন মনোহর সেসব কথা। তার চলাফেরা কথাবার্তা প্রকাশ পেত ঈশ্বরীয় ভাব। মুখ চোখের দিব্য বিভা আকর্ষণ করত ভক্তপ্রাণ মানুষকে। গর্ব করে বলতেন, মানুষকে ভূতে ধরে, আমাকে ভগবানে ধরেছে। আমি না করেছি এমন অকাম নেই, কিন্তু ঠাকুর আমার মাথাটা ঘুরিয়ে দিয়েছেন। তার কথা বলা ছাড়া উপায় নেই। একবার কোনো একটি নিষিদ্ধ কাজের প্রতি কিশোরীমোহনের খুব ঝোঁক চাপে। হয়তো কাজটি করেও ফেলতেন, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই রাত্রি কতগুলি মৌমাছি কিশোরীমোহনের লেপের মধ্যে ঢুকে তাকে দংশন করে। এই দংশনে তিনি গুরুর অপরিসীম কৃপা অনুভব করে যন্ত্রণার মধ্যেও আনন্দ লাভ করেন। কারণ এই ঘটনায় তার মন থেকে অবৈধ চিন্তা দূর হয়ে গেল। দংশন কাহিনী তিনি কারো কাছে প্রকাশ করেননি। পরদিন সকালে ঠাকুরের কাছে কিশোরীমোহন এলে ঠাকুর বলেন, ডাক্তার, মৌমাছির কামড় কেমন? কিশোরীমোহন কিছুটা অপ্রস্তুত হয়ে বলেন, কে বলেছে যে আমাকে মৌমাছি কামড়িয়েছে? তখন ঠাকুর তার নিজের শরীর কিশোরীমোহনকে দেখালেন। কিশোরীমোহন দেখলেন তার শরীর যেখানে যেখানে মৌমাছি দংশন করেছিল, ঠাকুরের শরীরেও ঠিক সেই স্থানে মৌমাছি দংশনের স্পষ্ট চিহ্ন বর্তমান। ভক্তের রক্ষাকল্পে ভগবানের আত্মনিগ্রহের লীলা চিরন্তন। শীতকাল, রাত প্রায় 11টা। শ্রী শ্রী ঠাকুর দুর্গানাথ সান্যালকে বললেন, দুর্গানাথ দা, আপনি এখনই গিয়ে কিশোরীকে কিছু খাওয়াতে পারেন। আজ্ঞে, আপনার আদেশ হলে পারি। এই বলে দুর্গানাথ দা মহানন্দে কিশোরীমোহনের বাড়ি গেলেন। সেখানে তখন সকলে কীর্তনের পর শয্যা গ্রহণ করেছে। অগত্যা দুর্গানাথ দা এক প্রতিবেশীকে সঙ্গে নিয়ে স্টিমার ঘাটে গিয়ে বিশেষ চেষ্টা সত্ত্বেও ভালো খাবার কিছু না পেয়ে চিড়ে ও খাগড়ায় মুরগি কিনে এনে কিশোরীমোহনকে ডাকেন। কিশোরীমোহন সব শুনে খাবারের কিছুটা বাড়ির ভিতরে পাঠিয়ে অবশিষ্ট অংশ নিজে খেতে আরম্ভ করে। অশ্রু সজল নয়নে বলতে থাকেন, ঠাকুরের কি কৃপা, আজ রাত্রে আমাদের কারো আহারাদি হয়নি। পরম দয়াল অন্তর্যামী জানতে পেরেছেন বলে আপনাকে দিয়ে এই খাদ্য সামগ্রী আনিয়ে দিলেন। এমন সময় ঠাকুরের উপর পরম ভক্ত অনন্তনাথ রায় মহারাজ এক ঠোঙ্গা রসগোল্লা নিয়ে উপস্থিত হয়ে বললেন, দুর্গাদা, আপনি শুকনো চিড়ে দিয়েছেন, ওকে খেতে পারা যায়? এই নিন, এই রসগোল্লা খেতে দিন। সেই রসগোল্লা কিছু বাড়ির ভেতর পাঠিয়ে দেওয়া হলো। কিছু কিশোরীমোহন পরম তৃপ্তি ভরে খেলেন। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর অনন্তনাথ দুর্গানাথকে নিয়ে আশ্রম অভিমুখে রওনা হলেন। অনন্তনাথকে অনুসরণ করে দুর্গানাথ এগিয়ে চলেছেন। হঠাৎ চোখের পলকে অনন্তনাথকে আর দেখতে পেলেন না। বিস্ময়ে আবিষ্ট হয়ে দুর্গানাথ দ্রুত আশ্রমে এসে দেখলেন ঠাকুর ও অনন্তনাথ যে ঘরে থাকেন ঘরটি ভেতর থেকে বন্ধ। ভয় পেয়ে চিৎকার করে ওঠেন দুর্গানাথ দা। চিৎকারের শব্দে ঠাকুর ও অনন্তনাথ ঘুম ভেঙে ঘরের দরজা খুলে বাইরে আসেন। দুর্গানাথ স্তম্ভিত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে। বুঝতে পারেন কিশোরীমোহনের বাড়িতে অনন্তনাথ যাননি, চতুর চূড়ামণি ঠাকুরেরই আর এক লীলাভিময়। একবার কিশোরীমোহনের ঘরে কোনো আর্থিক সংকুলন নেই, এমনকি ঘরে কোনো খাদ্য সামগ্রীও নেই। এমন অবস্থায় শ্রী ঠাকুর এসে কিশোরীমোহনের কাছে মালপোয়া খেতে চান। কিশোরীমোহনের হাতের আংটি বন্ধক রেখে ঠাকুরের জন্য মালপোয়া নিয়ে এলেন। ওই দিনই
ডাক্তারি ও বাকি আদায় বাবদ ৭৫ টাকা উপার্জন হয়। এর কিছুদিন পর অনুরূপ আর্থিক অনটনের মধ্যে ঠাকুর এসে এক কৌটা সিগারেট চান কিশোরী মোহনের কাছে। কিশোরী কাল বিলম্ব না করে পুনরায় আংটি বন্ধক রেখে ২.৫ টাকা দামে এক কৌটা সিগারেট এনে ঠাকুরকে দেন। আগের ঘটনা হেতু এবারে বৃহত্তর লাভের বাসনা তার মনে গোপনে বাসা বেঁধেছিল, কিন্তু এবার এরপরে ৭ দিনের মধ্যে তার আর কোনো উপার্জন হলো না। অত্যন্ত আর্থিক সংকটের মধ্যে অতিথি এসে হাজির হলেন। চিন্তায় ব্যাকুল কিশোরী মোহনের কাছে ঠাকুর এসে বলেন, কি ডাক্তার, আর এক কৌটা সিগারেট আমাকে কিনে দেবে? কিশোরী উত্তর দেন, তুমি তো সবই জানো, হাতের আংটিটি সেদিন বন্ধক রেখেছি। অতিথি এসেছেন, তাদেরও কোনো প্রকার সংস্থান নেই। এখন কিভাবে তোমাকে সিগারেট এনে দেব? ঠাকুর তখন বলেন, দেখো ডাক্তার, সেদিন যে আংটিটি বন্ধক রেখে মালপোয়া কিনে আমাকে খেতে দিয়েছিলে, সেটি নিষ্কাম ভাবে করেছিলে, সেজন্য সেদিন ৭৫ টাকা তোমার উপার্জন হয়েছিল। তারপরে যে আংটি বন্ধক রেখে আমাকে সিগারেট কিনে দিয়েছিলে, সেটি লোভের বশবর্তী হয়ে তোমার এই দুর্লভের জন্য কিছুই পাওনি। প্রতিজ্ঞা করো এই রূপ বাসনা রেখে আর কোনো কাজ করবে না। কিশোরী মোহন অনুতপ্ত হৃদয়ে তখনই সেই প্রতিজ্ঞা করলেন। ঠাকুর তখন কিশোরীর অতিথিদের সত্তরের সুব্যবস্থা করে দিলেন। কিশোরী মোহনের বাড়ির প্রাঙ্গণে সারা রাত ধরে কীর্তন হচ্ছে। ভোর হয়ে এলো, কিশোরী মোহন মেতে আছেন কীর্তনে। একটু বেলা হতেই দেখা গেল এক ভদ্রলোক হাতে একটি নতুন বস্ত্র নিয়ে চিন্তাগ্রস্ত ভাবে কিশোরী মোহনের বাড়ির দিকে আসছেন। তিনি কীর্তন আঙ্গিনায় উপস্থিত হলে শ্রোতারা কৌতূহল বসে তার পরিচয়ও এখানে আসার কারণ জিজ্ঞাসা করতে থাকেন। ইতিমধ্যে কীর্তন থেমে গিয়েছে। কিশোরী মোহন কীর্তন শেষে বেরিয়ে আসতেই ভদ্রলোক দ্রুত তার দিকে এগিয়ে এই সেই লোক বলতে বলতে নতুন বস্ত্রটি তার পায়ে রেখে প্রণাম করতে উদ্যত হলেন। কিশোরী মোহন তাকে নিবৃত্ত করে শান্ত হয়ে বসিয়ে এহেন দান ও প্রণামের কারণ জানতে চান। ভদ্রলোক জানান, তাদের আদরের সন্তান 12 থেকে 13 বছরের মেয়ে বেশ কিছুদিন যাবৎ টাইফয়েডে ভুগছে। চিকিৎসায় কোনো ফল হয়নি, রোগ উত্তরোত্তর বেড়ে চলেছে। তিনি সর্বদা ঈশ্বরকে ডাকছেন কন্যার আরোগ্য কামনায়। গত রাত্রে স্বপ্ন দেখেন এক জ্যোতির্ময় পুরুষ তাকে বলছে, তোর বাক্সের নতুন কালো পাড়ের ধুতিটি হিমায়তপুর গ্রামের চুলদাড়ি গোপালা লোকটিকে দিয়ে প্রণাম কর, তবে তোর মেয়ে শীঘ্রই আরোগ্য লাভ করবে। ওই স্বপ্ন দেখার পর সকালেই ভদ্রলোক কাপড় নিয়ে হিমায়তপুর গ্রামে এসে বর্ণনা অনুযায়ী কিশোরী মোহনকে দেখে প্রণামে উদ্যত হন। সব শুনে কিশোরী মোহন সেই ব্যক্তিকে শ্রী ঠাকুরের ফটো দেখিয়ে জিজ্ঞাসা করেন যে ইনি সেই স্বপ্নদৃষ্ট জ্যোতির্ময় পুরুষ কিনা। ভদ্রলোক সেই মুহূর্তেই ঠাকুরকে স্বপ্নদৃষ্ট পুরুষ রূপে চিনতে পারেন। এরপর কিশোরী মোহন তাকে সঙ্গে করে ধুতিটি মাথায় নিয়ে ঠাকুরের কাছে উপস্থিত হয়ে প্রণাম করলেন। ঠাকুর বললেন, ডাক্তার, কি ব্যাপার, আজ যে একেবারে সকালেই, তাতে আবার কাপড় দিয়ে প্রণাম? ভদ্রলোকটি বা কে? এই কথা বলে তিনি মৃদু মৃদু হাসতে লাগলেন। কিশোরী মোহন সমস্ত ঘটনা বিবৃত করার পর ঠাকুর যেন কিছুই জানেন না এমন ভাব করে বলেন, তা ভালোই তো, কাপড়টি তোমাকে দিয়েছেন, তুমিই নাও, আমাকে দিচ্ছ কেন? কিশোরী মোহন বলেন, রোগ ভালো করতে ভদ্রলোক এসেছেন, আমি কি তা করব, এজন্য আমি কাপড়খানা তোমাকে দিলাম। শ্রী ঠাকুর কাপড়খানি গ্রহণ করে কিশোরী মোহনকে ফেরত দিয়ে দিলেন এবং সযত্নে রাখতে বললেন। পরে ওই মেয়েটি শীঘ্রই আরোগ্য লাভ করে। একবার ফরিদপুর থেকে 14 জন অতিথি এসেছেন কিশোরী মোহনের বাড়িতে। ঘরে খাবার কিছু নেই, হাতে টাকা পয়সাও নেই। অতিথি সৎকারের চিন্তায় বিমর্ষ কিশোরী মোহন
ঠাকুরের ফটোর সামনে আকুল হৃদয়ে প্রার্থনা ধ্যানে বসেন। একবার ফরিদপুর থেকে 14 জন অতিথি এসেছেন কিশোরী মোহনের বাড়িতে। ঘরে খাবার কিছু নেই, হাতে টাকা পয়সাও নেই। অতিথি সৎকারের চিন্তায় বিমর্ষ কিশোরী মোহন ঠাকুরের ফটোর সামনে আকুল হৃদয়ে প্রার্থনা ও ধ্যানে বসেন। কিছুক্ষণ ধ্যানে বসার পরে প্রথম দর্শন করলেন আলোকটি সূর্য বিনিন্দিত জ্যোতিপুঞ্জ, শ্রবণ করলেন নানা সুমধুর শব্দ। তারপর কোথায় যেন একটি ছিদ্রপথে আকাশে উঠে গেলেন। সেখানে সুমধুর বংশীধ্বনি শোনার পর তিনি বাহ্যজ্ঞান রহিত হয়ে পড়েন। বহু লোকের চিৎকারেও তার জ্ঞান ফিরে এলো না। এই অবস্থায় বহুক্ষণ থাকার পর বাহ্যজ্ঞান ফিরে এলো। তখন আচ্ছন্ন ভাব সম্পূর্ণ কাটেনি। এমন সময় ডাকপিয়ন মানি অর্ডার নিয়ে এলো। ঠাকুরের বিশিষ্ট ভক্ত আচার্য সতীশচন্দ্র গোস্বামী 25 টাকা পাঠিয়েছেন। কিশোরী মোহন নিশ্চিন্ত হয়ে অতিথি সৎকারে উদ্যোগী হন। এমন সময় ঠাকুর এসে বলেন, কি ডাক্তার, মানি অর্ডার এলো নাকি? কিশোরী মোহন নির্বাক হয়ে সতৃষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকেন ঠাকুরের দিকে। ঠাকুর তখন বলেন, শোনো ডাক্তার, আকুল প্রাণে ডাকলে যদি দর্শনও হয়, বাঁশিও শোনা যায়, টাকাও পাওয়া যায়। অবিশ্বাস করো না ডাক্তার, এই টাকা এখন খরচ করো, কিন্তু যার টাকা তাকে শীঘ্রই দিও। কিশোরী মোহন অতিথি সেবা সুন্দরভাবে সুসম্পন্ন করে এবং পরে সে টাকা যথাসময়ে পরিশোধও করেছিলেন। পরবর্তীকালে সে যুগ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলেন, তখন বাইরের লোকজন তেমন আসেনি। কিশোরীর সঙ্গে কীর্তন করতাম। পরবর্তীকালে সে যুগ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলেন, তখন বাইরের লোকজন তেমন আসেনি। কিশোরীর সঙ্গে কীর্তন করতাম। পরে ধীরে ধীরে লোক এলো। তখন আশ্রমে বেশ জঙ্গল ছিল। মাঝখানে পরিষ্কার করে মাচা করা ছিল। সেখানে জপ ধ্যানাদি করা হতো। অনেকে গাছতলা পরিষ্কার করে থাকত। সেখানে লোকে উষাতন পেটে নাম ধ্যান করত। বাঘের ভয় ছিল। রাত্রে বাঘের ডাক প্রায়ই শোনা যেত। তখন কষ্ট অসুবিধার অনেক ছিল, কিন্তু কষ্টের বোধ কারো ছিল না। দিন রাত আলাপ আলোচনা, কীর্তন, নাম ধ্যান এসব নিয়ে লোকে মত্ত থাকত। সে এক যুগ গেছে। এরপর অনেক দিন পর্যন্ত একটা ধরন ছিল। প্রত্যেকের ঝোঁক ছিল অপরকে সেবা দেবার। কারো সেবা নিজে নেব না, কারো সেবা নিজে নেবে না, কিন্তু অন্যকে সেবা দেবে। নামধানের সময়ে মারক শক্তির বাধা দানের ঘটনাও ঘটে কিশোরীর জীবনে। হেমায়তপুরের সেই সময়ে অনেক ভাটির গাছ ছিল, মাঝে মাঝে ফাঁকা থাকত। কিশোরী মোহন অনেক সময়ে সেখানে আসতো। সাংসারিক জীবনের ব্যক্তিগত অসুবিধা বা বিঘ্ন কিশোরী মোহনের ঠাকুরমুখী অদম্য চলনের পথরোধ করতে পারেনি। কিশোরী মোহনের চতুর্থ পুত্রের সে সময় কঠিন অসুখ। যত দিন যায় রোগ বেড়েই চলে। প্রাণের আশা ক্রমে ক্ষীণতম হয়ে আসে। বাড়ি শুদ্ধ সকলে শোকে মাতোয়ারা। এমন সময় কুষ্টিয়ায় দোগাছি থেকে ভক্তরা এলেন কিশোরীকে সেখানে নিয়ে যাবার জন্য। দোগাছিতে এসেছেন গোসাই আচার্য সতীশচন্দ্র গোস্বামী। তার সঙ্গে কিশোরীকেও একসঙ্গে পেতে চান ভক্তরা। ঠাকুরের উৎসব, নাম গান হবে। ঠাকুরের কিশোরী না বলতে পারলেন না, চলে গেলেন দোগাছিতে। দিনের পর দিন সেখানে চলেছে নাম ধ্যান, সবকিছু ভুলে মত্ত হয়ে আছেন কিশোরী। এদিকে তার পুত্রের অবস্থা আরো খারাপের দিকে যেতে ঠাকুর লোক পাঠিয়ে ফিরিয়ে আনলেন তাকে।
পুত্রের মৃত্যুর আগেই শ্রী ঠাকুর কিশোরী মোহনের বাড়িতে উপস্থিত হয়ে আসন্ন বিপর্যয় সম্বন্ধে কিশোরী মোহনকে মানসিকভাবে প্রস্তুতি নিতে বলেন এবং মৃত্যুর অব্যবহিত পূর্বে মুমূর্ষ শয্যার চারপাশে আবর্তন করে কীর্তন করতে বলেন। কিশোরী মোহন তাই করেন। তখন রাত্রি 9:30। ঘোর দুর্যোগে প্রকৃতি উত্তাল পাতাল, তারই মধ্যে শিশুটির প্রাণবায়ু নির্গত হল। ঠাকুর শোক সন্তপ্ত পরিজনকে সামলানোর জন্য নিজে থাকলেন। কিশোরী মোহনকে নির্দেশ দিলেন পুত্রের মৃতদেহটি নিয়ে গিয়ে পদ্মা বক্ষে ভাসিয়ে দিতে। একটি নির্দিষ্ট বয়সে না হওয়া পর্যন্ত শাস্ত্রের মৃতদেহ দাহ করার বিধি নেই, সেজন্যই অনুরূপ নির্দেশ। শিশুর গায়ে 2-1টি সোনার অলঙ্কার ছিল, ঠাকুর সেগুলি খুলে নিতে নিষেধ করেন। সেই ঝড় বৃষ্টির মধ্য দিয়ে অন্ধকার রাত্রে জঙ্গলাকীর্ণ পথে কিশোরী মোহন প্রাণাধিক প্রিয় পুত্রের মৃতদেহ বক্ষে একাকী রওনা হন, পর্দার দিকে অন্তরে দুঃসহ পুত্র শোক নিয়ে। মানসিক ও প্রাকৃতিক দুর্যোগ তার উপর অন্ধকার। মাইলখানেক পথ পার হয়ে পদ্মায় যখন দেহটি বিসর্জন দিতে যাবেন, তখন আর টাল সামলাতে পারলেন না, নিজেও পড়ে গেলেন নদীতে। ঝড়ের পদ্মার উত্তরতা কল্পনার অতীত মুহূর্তের মধ্যে খরস্রোতে ভেসে গেলেন কিশোরী মোহন। অবিরাম ইষ্ট স্মরণ ব্যতীত আর কিছুই তখন তার করণীয় ছিল না। হঠাৎই একটি বাঁশ জাতীয় কিছু হাতে ঠেকল। তৎক্ষণাৎ সেটি ধরে ফেলে কোনো মতে পাড়ে এসে উঠলেন, কিন্তু এর মধ্যেই অনেক দূর চলে এসেছেন তিনি। গভীর জঙ্গলে আচ্ছন্ন জায়গাটি, ঝড় বৃষ্টির ঝাপটাও অব্যাহত। অসহায়ভাবে অন্ধের মতো হাতড়ে হাতড়ে জঙ্গলের মধ্যে আছাড় খেতে খেতে চলেছেন। মনে হচ্ছে আর বুঝিয়ে এখান থেকে বেরোনো সম্ভব নয়। আকুলভাবে ডেকে উঠলেন ঠাকুর। সে মুহূর্তে কেউ তার হাত চেপে ধরে বলে উঠলেন, ডাক্তার, ভয় নেই। বিদ্যুৎ চমকালো, তার আলোই দেখলেন সামনেই ঠাকুর। ঠাকুর তাকে জড়িয়ে ধরলেন, তারপর সাবধানে ধরে সেই বনের ভিতর থেকে বার করে নিয়ে এলেন। কিশোরী মোহনের তখন সমস্ত দুঃখ বেদনা ছাপিয়ে একটি ব্যথায় মন ভরে উঠেছে। আমার জন্য ঠাকুর এই দুর্যোগে, এই জঙ্গলে এত কষ্ট করে এসেছেন। শেষে ঠাকুর তাকে নিয়ে গেলেন জননী মনমোহিনী দেবীর কাছে। তিনি পরম সান্ত্বনায় শান্ত করলেন পুত্র শোকে অধীর কিশোরী মোহনকে। বাংলা 1341 বঙ্গাব্দে অনন্তনাথ রায় বাইরে থেকে আশ্রমে ফেরেন বসন্ত রোগক্রান্ত হয়ে, এবং ওই কাল ব্যাধিতেই তার জীবনান্ত হয়। তারপরেই রোগ আশ্রমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং অন্য অনেকের মতো কিশোরী মোহনের সেই ভয়ঙ্কর রোগে আক্রান্ত হন। তার অবস্থা খুবই সংকটজনক হয়ে ওঠে। ডাক্তাররা প্রাণের আশা ছেড়ে দেন। শেষ অবস্থা আগত প্রায়, জীবনের লক্ষণ ধীরে ধীরে লুপ্ত হতে চলেছে। এমন অবস্থায় শ্রী ঠাকুর তার ঘরের দরজায় দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে ডেকে বলেন, ডাক্তার, আমাকে ছেড়ে যাও কোথায়? তোমরা সবাই চলে গেলে আমার কি উপায়? ওঠো শিগগির। সে ডাক শুনে মুহূর্ষ প্রায় হরচেতন কিশোরী মোহন সদ্য ঘুম ভাঙা মানুষের মতো চোখ মেলে চাইলেন। তারপর ধীরে ধীরে তার দেহে প্রাণের লক্ষণ ফিরে এলো। কিছুদিনের মধ্যে সম্পূর্ণ আরোগ্য লাভ করেন তিনি। ভালোবাসার অমোঘ শক্তিতে ঠাকুর তার কর্মসাধক ভক্তকে এভাবে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে নিয়ে আসলেন। হয়তো কখনো মনে ইচ্ছা হলো কীর্তন শুরু করার। দেখা গেল তিনি আরম্ভ করার আগেই চারিপাশে অন্যান্য সকলে কীর্তন শুরু করেছেন, অথবা কীর্তন করতে করতে কখনো মনে হলো এইবার বন্ধ করলে হয়। তিনি চুপ করার আগেই অন্য যারা আছে
তারা সকলে থেমে গেছে। একদিন তার নিজ গৃহে কীর্তন চলছে, সকলকে নিয়ে কিশোরী মোহন কীর্তনরত, তুমুল কীর্তন হচ্ছে। এমন সময় ঠাকুর সেখানে উপস্থিত হয়ে তার কাঁধে হাত দিয়ে তাকে বাইরে নিয়ে এলেন, তারপর আকাশের দিকে নির্দেশ করলেন। কিশোরী মোহন দেখেন বহু দূর ব্যাপী এক আশ্চর্য আলোক বলয়, আর তার মধ্যে খোলকর্তাল যোগে বহু ছায়ামূর্তি কীর্তনরত। ঠাকুর কাঁধ থেকে হাতখানি সরিয়ে দিলেই সেই দৃশ্য আর দেখতে পেলেন না। আবার যখনই ঠাকুর কাঁধে হাত রাখলেন, আবার সে দৃশ্য। পার্থিব কীর্তনের আকর্ষণ বহু বিধেয়ী সত্তা কীর্তনানন্দে যুক্ত হয়েছে, বুঝলেন কিশোরী মোহন। এবার উচ্চ আরাধনা সম্পন্ন ভক্তিটি শ্রী ঠাকুর সে অদৃশ্যপূর্ব দৃশ্য দর্শন করালেন একান্ত প্রীতি ভরে। কিশোরী মোহনকে ভগবানে পাওয়া ব্যাপারটি যে কত গভীর, তার সমগ্র সত্তা যে কিভাবে ঠাকুরময় হয়ে গিয়েছিল, অতি ক্ষুদ্র একটি ঘটনায় তার দৃষ্টান্ত মেলে। দুর্ভিক্ষ পীড়িত গ্রামবাসীর অনাহার নিবারণে বিচ্ছিন্ন জায়গা থেকে চাল সংগ্রহের কাজে বেরিয়ে একদিন প্রবল দুর্যোগে পড়েছেন। সারাদিন অবিশ্রান্ত বৃষ্টিতে ভিজে এক জায়গা থেকে অপর জায়গায় চলেছেন। ঠাকুরের আদেশ অনুযায়ী চাল সংগ্রহে একজন তাকে বলেন, একেবারে ভিজে গেলেন যে দাদা, একটা ছাতা নিয়ে বেরোলেন না কেন? কিশোরী মোহন অত্যন্ত সহজভাবে উত্তর দান, তা কি করে নেব, ঠাকুর তো ছাতা নেওয়ার কথা বলেননি। ইষ্ট নির্দেশ বহির্ভূত একটি পদক্ষেপও না ফেলা তার কাছে হয়ে উঠেছিল এমনই স্বাভাবিক। এই বিভীষিকাময় মহামারীর সঙ্গে যুদ্ধ করে পারিপার্শ্বিক পরিস্থিতিকে সামলে নিলেও নিজের শরীরকে সামাল দিতে পারলেন না তিনি। কঠোর শারীরিক শ্রমে ভেঙে পড়ল স্বাস্থ্য, অসুস্থ হয়ে পড়লেন কিশোরী মোহন। ধীরে ধীরে নিভে আসতে লাগলো তার জীবনদ্বীপ। 1351 19শে বৈশাখ 63 বৎসর বয়সে শ্রী ঠাকুরের অতি আদরের ডাক্তার, কীর্তনের ঋষি, মহাপ্রাণ ভক্ত কিশোরী মোহনের জীবন অবসান